ট্রাইব্যুনাল 1-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলার যে রায়টি হচ্ছে গোলাম আজমের বিরুদ্ধে সেই মামলার বিস্তারিত। তো এখন আমরা চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। বরিশালে হরতালের শুরুতেই জামায়াত শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভোর 5টার দিকে নগরীর সিএনবি এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর চালায় পিকেটাররা। এ সময় পুলিশের একটি দল সেখানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে 3 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এরপর পুলিশ বৈদ্যপাড়া থেকে 4 শিবির কর্মীকে আটক করে। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা পিকেটিং ও ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। এদিকে বগুড়ায় হরতালে শিবির কর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ সহ শহরে প্রায় অর্ধশত যানবাহন ভাঙচুর করেছে পিকেটাররা। জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল ধরে বগুড়ার স্টেশন রোডে শিবির কর্মীরা একটি হরতাল সমর্থনে মিছিল বের করে। এরপর তারা রাস্তায় অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ সেখানে আসলে জামায়াত শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় 23 রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এছাড়া শহরের এরুলিয়া, মহাস্থান ও শাহজাহানপুরে জামায়াত শিবির কর্মীরা অন্তত 50টি গাড়ি ভাঙচুর করে। এদিকে নাশকতার অভিযোগে পুলিশ 2 জামায়াত কর্মীকে আটক করেছে। এদিকে রাজশাহীতে বিক্ষিপ্ত সংঘর্ষ দিয়ে শুরু হয়েছে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। হরতালের সমর্থনে শিবিরের নেতাকর্মীরা ভোরে শহরের কাটাখালীর দেওয়ানপাড়া মোড় এলাকা থেকে একটি মিছিল করে। এ সময় মিছিলকারীরা যানবাহন ভাঙচুরের চেষ্টা চালায় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দেয়। এছাড়া নগরীর কাজলা এলাকায়ও সকাল 6টার দিকে একটি বিক্ষোভ মিছিল করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে। হরতালে যে কোনো নাশকতা এড়াতে শহরে এবং এর আশেপাশে এলাকাগুলোতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। রাজধানীর সায়দাবাদে শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদে আছেন আমাদের রিপোর্টার মনিরুল ইসলাম। সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মনির, সায়দাবাদের কি অবস্থা এখন? জাফর, আজকে কিন্তু যে জামাতের সমর্থনে সারা দেশে যে হরতাল শুরু হয়েছে, তো এই হরতালে আমরা যেমনটি সকাল থেকে এই যে সায়দাবাদ, যাত্রাবাড়ি, দয়াগঞ্জ, জুরাইন, রায়েরবাগ সহ এই সমস্ত এলাকায় কিন্তু বেশ কর্মতৎপর হরতালের সমর্থনে তৎপরতা দেখতে পেরেছি জামাত এবং শিবিরের পক্ষ থেকে। এবং আপনাকে জানিয়ে রাখছি যে সর্বশেষ এই যে সায়দাবাদ থেকে ধলপুরে যাওয়ার যে রাস্তাটি, এই রাস্তার ঠিক মাঝখানে উত্তর সায়দাবাদের একটি অংশে জামাত এবং শিবিরের ঢাকা মহানগর যাত্রাবাড়ি থানার পক্ষ থেকে একটি সেখানে বিক্ষোভ মিছিল বের হয় হরতালের সমর্থনে। এবং সেই হরতালের সমর্থনে মিছিল বের হওয়ার পরপরই কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি বাধা দেওয়া হয় এবং তারপরেই কিন্তু তাদের মধ্যে একটু ধাওয়া পাল্টা ধাওয়া বাঁধে। এবং সর্বপ্রথম পুলিশের পক্ষ থেকে শিবিরের এবং জামাতের সমর্থকদের ছত্রভঙ্গ করতে কয়েকটি রাবার বুলেট নিক্ষেপ করা হয় এবং সেই রাবার বুলেট নিক্ষেপ করার পরপরই শিবিরের পক্ষ থেকে সেখানে 2টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এবং সবশেষ আমরা যেমনটি দেখেছি যে সেই জামাত শিবির এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের পরেই কিন্তু 5 সাংবাদিক এবং তার মধ্যে যারা অধিকাংশ ফটোগ্রাফার এবং কয়েকটি টেলিভিশনের ক্যামেরাম্যান রয়েছেন, সেই 5 সাংবাদিক সহ আরও 10 থেকে 12 জন এখানে পথচারী এবং শিবির কর্মীদের মধ্যে যারা গুলিবিদ্ধ হয়েছেন। এবং আমরা যে হাসপাতালটি দেখতে পাচ্ছেন, ইসলামিয়া জেনারেল হাসপাতাল উত্তর সায়দাবাদের, সেই হাসপাতালে কিন্তু এখনও কয়েকজন সাংবাদিক এখনও ভেতরে ভর্তি আছেন এবং কয়েকজন সাংবাদিক সেখানে চিকিৎসা নিচ্ছেন। এবং পুলিশও এখানে কিন্তু একটা অভিযান চালিয়েছে যে আশেপাশে কোথা থেকে শিবিরের মিছিল বের হয়েছে। তো আমরা কয়েকজন সাংবাদিকের নাম জানতে পেরেছি যারা আহত হয়েছেন। তারা গুরুতর আহতদের মধ্যে রয়েছেন 21 টেলিভিশনের হাকিম মোড়ল নামে একজন, RTVর আশরাফুল নামে একজন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শফিক এবং এনটিভির সজীব নামের 2 ক্যামেরা পার্সন সহ আরও 2 ফটোগ্রাফার রয়েছেন যারা গুলিবিদ্ধ হয়েছেন। এবং সবশেষে এখন কিন্তু এখানকার পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে রয়েছে। এবং সকাল থেকেই সায়দাবাদ এবং যাত্রাবাড়িতে আমরা যেমনটি দেখেছি হরতালের সমর্থনে খুব একটি তৎপরতা চোখে পড়লেও যান চলাচলে কিন্তু তেমন কোনো প্রভাব আমরা দেখিনি, যার কারণে কিন্তু সায়দাবাদ যাত্রাবাড়িতে থেকে এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। এবং এখন পর্যন্ত এই রাস্তাটিতে একটু গলি থাকায় বা একটু কম যান চলাচল থাকায় প্রধান যে সড়কটি রয়েছে, যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটি রয়েছে যাত্রাবাড়ির অংশে, সেখানে কিন্তু বেশ গাড়ি চলাচল আমরা দেখতে পাচ্ছি এবং থেকে কিন্তু সেখানে যানজটের সৃষ্টি হচ্ছে। তো এই ছিল মোটামুটি হরতালের
চিত্র আজকের এইখানকার। এবং আরেকটু জানিয়ে রাখছি যে এর আগে কিন্তু জুরাইন এবং রায়েরবাগে বিভিন্ন জায়গায় শিবির এবং জামাত কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করেছে, সেখানে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, রাস্তায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো এই ছিল মোটামুটি হরতালের সমর্থনে বা হরতালের আজকে সকালকার চিত্র। দর্শক, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে জাফরের কাছে। ধন্যবাদ মনির। মনির আমাদেরকে জানাচ্ছিলেন সায়দাবাদের হরতালের সর্বশেষ অবস্থার কথা। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী খবরে। এর আগে হরতালের সমর্থনে ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেটিং করে জামায়াত শিবির কর্মীরা। হরতালের সমর্থনে রাজধানীর মিরপুর 1 নম্বরে মিছিল করেছে ছাত্র শিবির কর্মীরা। এ সময় 2টি লেগুনায় আগুন এবং একটি লেগুনা ভাঙচুর করে তারা। বাংলা মোটর এলাকায় পিকেটিং করে জামায়াত শিবির কর্মীরা। এ সময় সময় টিভির একটি গাড়ি ভাঙচুর করে তারা। এছাড়া মাই টিভির একটি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এদিকে সহিংসতা এড়াতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র্যাব। এদিকে পবিত্র রমজান মাসে হরতাল ডাকার খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলছেন, হরতালে ধর্মপ্রাণ মানুষের রোজা পালনে চরম ভোগান্তি হবে। রমজান মাসে হরতালটা এটা মোটে উচিত হয় না। এটা বিশেষ করে রোজাদারদের চিন্তা ভাবনা করে হরতালটা উঠতে করে না উচিত। রহমতের মাস, এই মাসে হরতাল দেওয়া ঠিক না। এই যে হাজার হাজার মানুষ বাসের মধ্যে উঠতে পারছে না, দাঁড়ায় রয়েছি আমরা। হ্যাঁ, তারপরে বাসের যে তার ভিড়, তারপরে হরতাল ফেলছে, কি অবস্থা! এটা বহুত অত্যাচার। আজকে গুলিস্তানে গাড়ি জ্বালাই দিল। আমরা আসতেছিলাম এক বাসে থেকে লাফায়ে দাফায়ে নামলাম, জীবন বাঁচানোর দিয়ে হাইটে চলে আসলাম। এলে রোজা থেকে এই অত্যাচার আসলে সহ্য হয় না। এমনি দিনের চাইতে হয়তো 50% কম সেল হয় আমাদের। 300 টাকা আমার দৈনিক বাজার লাগে। আমার 300 টাকা কালকে বেকার, কিন্তু আমি 300 টাকা ঋণ করে খাইতে হবে। এর চেয়ে নিকৃষ্ট হতে পারে না। মানে মানুষ রোজা রাখার পরে যে কিভাবে মানুষ ইফতারের জন্য অপেক্ষা করে, আর সেখানে যদি এরকম তার সব কিছু চলাফেরা করতে এরকম ইয়েতে যদি বাধা সৃষ্টি হয়ে যায়, হরতাল মানে তো সে জিম্মি। এটা কোনো ভালো লোকের কাজ না, কোনো সভ্য সমাজের কাজ না। সব জিনিসের দাম বাড়ে গেছে, এখন তো আরো বেড়ে যাবে। এখন নাজেহাল অবস্থা, হরতাল কোনোভাবে কাম্য নয়। আমরা মুসলিম এবং আমি মনে করি এটা ডিসরেসপেক্ট করা হলো, আমাদের ধর্মকেই ডিসরেসপেক্ট করা হলো। আমাদের ব্যবসায়ীদের প্রতি চরম অন্যায় করছেন ওনারা, যারা এটা হরতাল ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন বা হরতালের আহ্বান জানাচ্ছেন। আমরা এই ব্যবসায়ীরা এই 11টা মাস বসে থাকি শুধু একটা মাসের অপেক্ষায়। আমাদের মার্কেটে 200 দোকান, দেখা গেছে যে 10 কোটি টাকা মানে একটা প্রজেক্টের লস হবে এরকম। সময় সংবাদে আরো থাকছে, সন্ত্রাসী হামলায় কক্সবাজারের 3 উপজেলার ক্ষতিগ্রস্ত 19টি বৌদ্ধ মন্দির পুনর্নির্মাণের কাজ শেষ পর্যায়ে, চলতি মাসেই উদ্বোধন। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। $3 লাখ মুক্তিপণের জন্য সোমালিয়া জলদস্যুদের জিম্মায় মানবেতর জীবনযাপন করছে বাংলাদেশি 7 নাবিক। দীর্ঘ 2.5 বছর পেরিয়ে গেলেও নাবিকদের উদ্ধারে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্বজনদের। এর মাঝে গত 7 জুলাই ঝড়ের কবলে পড়ে মালয়েশিয়ান পতাকাবাহী আলবেদো জাহাজটি 15 জন নাবিক ও জলদস্যুদের নিয়ে ডুবে যায়। তবে ভাগ্যক্রমে বাংলাদেশি 7 নাবিক প্রাণে বাঁচলেও এখনো জলদস্যুদের জিম্মা থেকে মুক্তি মেলেনি। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 2010 সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত থেকে কেনিয়া যাওয়ার পথে মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ আলবেদো সোমালিয়া উপকূলে 7 বাংলাদেশি সহ 23 জন নাবিক নিয়ে জলদস্যুদের কবলে পড়ে। এরপর থেকে প্রিয় সন্তানদের বুকে ফিরে পেতে 2.5 বছরের বেশি সময় ধরে সরকারের বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছেন নাবিকদের স্বজনরা। ইতিমধ্যে মুক্তিপণের বিনিময়ে পাকিস্তানি নাবিকরা দেশে ফিরলেও বাংলাদেশি নাবিকদের স্বজনরা আছেন চরম অনিশ্চয়তায়। এ পর্যন্ত কোনো কিছুই হইতেছে না। এখন শেষ মুহূর্তে পাকিস্তানিরা ওদের লোক ছাড়াই নিছে। আমার ছেলেদেরকে এখনো উদ্ধার করবার কিন্তু বাংলাদেশ সরকারের কোনো সহযোগিতা করে নাই। গুবলাই খাওয়া নেই, ছেলেদের কোনো খোঁজ খবর পাচ্ছি না। কত জায়গায় সন্ধান করে একবারে খবর পাই এরা আছে টলারে,
কেউ বলে আছে নিরাপদে। ছেলেদের চিন্তায় সব আনন্দ মুছে গেছে চট্টগ্রামের দুই জিম্মি নাবিক আমিনুল ও জাকিরের পরিবারে। এদিকে 7 জুলাই ঝড়ে আলবেদো জাহাজ ডুবির পর সাঁতার কেটে জীবন বাঁচালেও বর্তমানে ছোট একটি মাছ ধরার ট্রলারের নাজুক অবস্থায় আছেন নাবিকরা। তাদের খুব কষ্ট হইতেছে, বলতেছে খাওয়া দাওয়া এবং বোটের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তেই সেই বোটটা ডুবে যেতে পারে। এই বিষয়ে নাবিক কল্যাণ দপ্তরের কর্মকর্তা জানান, সরকারিভাবে জলদস্যুদের মুক্তিপণ দেওয়া আইন সিদ্ধ না হওয়ায় বেসরকারিভাবে অর্থ সংগ্রহ করে নাবিকদের উদ্ধারে পদক্ষেপ নিচ্ছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু করেছে, তাদেরকে কিভাবে উদ্ধার করা যায় এবং পিয়ানা ক্লাবের সাথে যোগাযোগ হয়েছে, তারাও যথেষ্ট আশা করা যায় আমরা খুব দ্রুত এদের বিষয়ে ব্যবস্থা নিতে পারবো। জিম্মি বাকি 5 নাবিকের মধ্যে আছেন চাঁদপুরের লিমন সরকার, সাতক্ষীরার আবুল কাশেম, নুরুল হক, গোলাম মুস্তফা ও হাবিবুর রহমান। হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।